অনেক 40 বছর আগে থেকে আছে এটা, আজ থেকে আমার জন্ম আগে থেকে আছে এটা। কিছু সমস্যা হচ্ছে না, পুরো রাস্তা পুরো ক্লিয়ার আছে, কোনো অসুবিধা হচ্ছে না তো। এই মুহূর্তে আমি রয়েছি পার্ক স্ট্রিট মেট্রোর ঠিক 3 নম্বর গেট থেকে বেরোলে জুডিওর দিকে যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তা, অর্থাৎ সেই ফুটপাতে যেখানে সাধারণত মানুষ চলাচলের কথা ছিল, কিন্তু সেখানে বিগত বেশ অনেক বছর ধরে বসবাস করছে অবৈধ হকাররা, যাতে করে মানুষের চলাচল কিন্তু একেবারে অসম্ভব হয়ে উঠছে। যেমন 31 ডিসেম্বর, 1 জানুয়ারি এই দিনগুলিতে পার্ক স্ট্রিটে আসে একাধিক মানুষ, এসে ভিড় করে লাইটিং দেখার জন্য। সেই সময় কিন্তু এতটা পরিমাণে ভিড় হয় যে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে হাঁটতেই পারে না, তাদেরকে বাধ্য হয়ে কিন্তু রাস্তা দিয়ে চলাচল করতে হয়। কিছু হকারের সাথে আমরা কথা বলার চেষ্টা করি, তারা কি আদৌ তাদের কাছে রয়েছে ভেন্ডার কার্ড। 40 বছর। মানে প্রায় দুটো সরকারের আমল থেকে। আপনার কাছে ভেন্ডার কার্ড রয়েছে? কার্ড রয়েছে? সব আছে, শো করতে পারবেন? এখানে শো করতে পারবো না। মানে এখানে ফুটপাতে বসার জন্য সরকার আপনাকে পারমিশন? সরকার পারমিশন কেন দেবে? তো কোর্ট আমাকে পার্লামেন্ট পারমিশন দিয়েছে আমাকে। আমাদের বিল পাস হয়েছে, আইন পাস হয়েছে। বলছেন আপনারা বৈধভাবে করছেন? হ্যাঁ, সরকার অনুমতি দিয়েছে আমাকে। 1/3 আমি বসবো, 2/3 পাবলিকের জন্য আছে। দাদা যেখানে আমার দাদু বলে না বাংলা ভাষায়, দাদু আমার দাদাই ছিল। দাদু, তারপর বাবা, তারপর আপনারা সবাই। মার্কেটে কিরকম কি আয়, মার্কেটে কিরকম কি আয় হয়, এটাই কি আপনাদের মেন সোর্স? হ্যাঁ আমাদের তো আমরা তো 10-12 বছর হলো চালাচ্ছি। আপনি চালাচ্ছেন 10-12 বছর? কত তো হকারি করা যাবে না শুনে দেওয়ার কথা বলা। ওই তো বলছে, এই তো বলছি, শুনছি ভিডিওতে, তাই দেখছি, দেখি কি হয়। এমনি তো বলেছে মানে দুর্গা পঞ্চমী, দেখি কি হয়। দোকানদারি করছেন আপনি? দোকানদারে 40-40 বছর ধরে করছে। কোনো সরকার কোনো সমস্যা জানেন? না, এই কোনো সরকার কোনো কিছু বলে না। এই সরকার এনেছেন, ফটে পাটে বলছেন খালি করো, ফটে পাটে বসবে না। আগে বলে গেছেন এক সাইডে করে বসো, ফটে পাটে নোংরা করবে না, ভালো পরিষ্কার করে বসো। এখন বলছেন না, একবারে সরিয়ে যাও। এটা তো কোনো মানে হলো না। গরিব মানুষ কোথায় যাবে? এতদিন ধরে খাচ্ছে, এর পেছনে 5-6 ছেলে আছে, মেয়ে আছে, সব কিছু আছে, কি করে সংসার চলবে? তো সংসারের জন্য তো কিছু বোঝা যাবে, কি করে সংসার চালাবো? আমরা ওই মনে দুঃখ করছি, বাজারও ভালোভাবে চলে না এখন, বাজার খুব খারাপ। একবারে বৃষ্টি হয়ে যাচ্ছে, একবারে এ হয়ে যাচ্ছে। মানুষের কাছেও তো টাকা পয়সা নাই, মানুষের তো সবই এ হয়ে গেছে, কি করে টাকা পয়সা থাকবে? খাবার জন্য সচ্ছে কি খাবো কি খাবো না। এই দেখুন চিনি হয়ে গেছে 70 টাকা কিলো, 45 টাকা কিলো ছিল, এখন 70 টাকা কিলো হয়ে গেছে। কত দাম বললে কি করে হবে? কি করে মানুষ খাবে? এর পেছনে মানুষ অনেক দুঃখ হচ্ছে। আচ্ছা, হকারি করা তো বেআইনি নয়, কিন্তু তারও তো একটা নিয়ম রয়েছে। আপনার কাছে কি সেই কার্ড সেরকম আইনি কিছু রয়েছে? হ্যাঁ হ্যাঁ, কত সরকার আসলো গেল, কোনো কিচ্ছু বললো না। বলে এক সাইড করে বসো, আপনার ভালোভাবে বসো, কোনো তোমাকে এখনো কিছু হবে না। এরকম বললো না কোনো সরকারকে তোমার তুলে দেবো, এ করে দেবো, সেই বলে না কোনো দিন। এখন এনে এসেছেন বলছেন সরে দাও, এখানে এখানে লাগাতে হবে না। এ কি বলা যায় এখন? বিগত সরকার বলেছে এখানে বসার জন্য। হ্যাঁ, সরকার বলেছে, বলেছে কি সবকিছু করে দিয়েছে, বুঝেছে। এখনো মানে এ করে এরকম করে করে না যে তুমি এখান থেকে সরে যাও, এ করো না। এখনো আমার কাছে ওসব করলো না। আর এখনো টাকা পয়সা চালো না, আমার কাছে টাকা পয়সা দাও, এই দাও, কিছু দাও না। মানে ভালোভাবে হকারের সঙ্গে সব সময় ওটা করলো। নিউ ইয়ারের টাইমে যখন আসা হয় তখন লোকজন চলতে পারে না, কারণ এতটাই ন্যারো হয়ে যাচ্ছে। সে তখন দোকান আমাদের বন্ধ থাকে দুদিন, দোকান বন্ধ থাকলে জিনিসপত্র তো আপনাদের এত জায়গায় নিয়ে থাকে। পুরো সাইড হয়ে থাকে, ওটা সব পুরো ক্লিয়ার হয়ে থাকে, কোনো অসুবিধা হয় না। রাস্তা উপর দিয়ে পুরো লোক ওখানে ক্লিয়ার চলে, কোনো অসুবিধা হয় না এক রাস্তা। আপনারা দোকান বন্ধ রাখেন, কিন্তু দোকানের মাল তো এখানে রাখা থাকে। ঠিক আছে, কি বলবেন এই যে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে? সেটা বললে আর কি হবে, কোনো সমস্যা বলে কিছু হচ্ছে না তো। সমস্যা সবসময় লাইফে থাকবে, সমস্যা কোনো সমাধান আছে? কিছু সমাধান নেই। এই ফুটপাত বানানো হয়েছিল মানুষের হাঁটা চলার জন্য,
হাঁটা চলা ঠিক আছে, বুঝতে পারছি আমি, কিন্তু হাঁটাও চলে যায়, তারপরে কিছু কিছু লোক আছে মানে করে খাচ্ছে, বা আপনাদের এই কম দামে মুড়ি টুড়ি এসব পাওয়া যায়, এটা তো শোরুমে পাওয়া যাবে না, বা কোথাও আপনার এতে পাবেন না, আপনি হাই ফাই কোথাও পাবে না, হোটেলে পাবে না। এটা দিয়ে মানে সবারই মানে আছে, সিস্টেম বাঁধা আছে, বুঝতে পারছেন? না না, কেউ কিছু তুলে যাবে কোনো কোনো কথা নেই, ঠিক আছে? এরকমই চলছে, সারা জীবন চলবে এরকম, ঠিক আছে? বলে কি আছে, সবকিছু এটাই আছে, সিস্টেম আছে, সিস্টেম দিয়ে কাজ করলে সব ঠিক থাকবে। কর্তব্য ভেন্ডার কার্ড দেখানোর কথা বলা হলে কিন্তু দেখাতে পারলেন না তারা। তবে এমনটাও কিন্তু জানা গেল, প্রায় 3 পুরুষ ধরে এটাই তাদের রুটির জায়গা, এভাবেই তাদের সংসার চলছে। ফলে হকার উচ্ছেদের যে কথা উঠে আসছে, সেরকমটা যদি হয়, সেই নিয়ে চিন্তিত তারা। ক্যামেরায় দোলনের সাথে দেবনার রিপোর্ট, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।